তারেক রহমান, আপনিও মনে করেছেন আমি বিপুল ভোটে জয়লাভ করে আমি মনে হয় প্রধানমন্ত্রী হয়েছি। আমরা দেখি নাই আপনি কিভাবে কারাচুপ করে আপনি ভোটে জয়যুক্ত লাভ করেছেন। তার মানে এই নয় আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় আমরা তা আপনাকে সারে কথা বলবো। ন্যায় ইনসাফের কথা বলেন, ইসলাম ভিত্তিকভাবে কথা বলেন, আপনি কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন। এই বাংলাদেশে 18 কোটি মানুষ আপনার পিছনে যে রক্ত আর জীবন দেবে। আজ আমি পরিষ্কার ভাষায় একটি কথাই জানিয়ে দিতে চাই, জনাব তারেক রহমান, আপনি ভুলে যাবেন না এই বাংলাদেশে আপনি এমনি এমনি আসেন নাই। এই বাংলাদেশে আপনি ছাত্র জনতার রক্তের উপরে ভেসে এসেছেন। দীর্ঘ 17 বছর আপনি বিদেশে থেকে মাত্র একদিনেই আপনার এনআইডি কার্ড তৈরি করে আপনি সংসদে বসেছেন। তার মানে এই নয় আপনি সংসদে বসে বেআইনি কথা বলবেন, পুতুলের মতো বসে থেকে সালাউদ্দিনকে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে নিজেই পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন, নিজের দোষ কখনো ঘাড়ে নেবেন না। বুঝলেন, এই দেশে থাকতে হলে ন্যায় প্রতিষ্ঠান আন্দোলন করে থাকতে হবে, ন্যায় বিচার করতে হবে। আপনি বলেছিলেন একটি কথা, আমি যদি এই দেশে প্রধানমন্ত্রী হই তাহলে মদিনার সনদ দিয়ে এই বাংলাদেশে আমি দেশ পরিচালিত করব। তাই আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, পুতুলের মতো দাঁড় হয়ে থেকে বসে বসে থেকে দেশকে পরিচালিত করবেন তা মানানো হবে না। এই দেশে মদিনার সনদ দিয়ে যেমনিভাবে আপনি দেশ পরিচালিত করতে চেয়েছেন সেভাবে দেশ পরিচালিত করেন। আমরা বলতে চাই, আপনার পক্ষে থেকে যদি রক্তে দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, প্রয়োজন পড়লে ফাঁসির মঞ্চে ঝুলব, রক্ত দিব, জীবন দেব। কিন্তু আপনি কোরআনের আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন, কোরআন দিয়ে দেশ পরিচালিত করবেন না। আমার দেশে 41 কোটি টাকা ঋণের বোঝা পড়ে থাকবে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, আমরা মেনে নিতে পারি না। তাই পরিষ্কার ভাষায় জেনে দিতে চাই, জানিয়ে দিতে চাই, শুনে রাখেন, এই বাংলাদেশে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের রক্ত রঞ্জিত হয়ে রাজপথ, রাস্তাঘাটের এমন কোনো রাজপথ ছিল না রক্তে রঞ্জিত হয় নাই। আর এই দেশে আমি একজন নেতা এবং কর্মী ছিলাম। আমি বলতে চাই, আপনি এই দেশে জুলাই যোদ্ধা যারা ছিল, এই আইন যারা পাশ করেছে, গুলি করার অনুমতি দিয়েছিল, তাদেরকে ধরে ধরে আগে তাদের জবাবদিহিতা করেন। এই গুলি করার অনুমতিটা দিয়েছিল কে? আজকে তাদের বিচার করেন। আবু সাইদ ভাইয়ের রক্তে এই জমিন লালে লাল হয়ে, এই কারণেই আমরা এই দেশ আবার নতুনভাবে স্বাধীন পেয়েছি। রক্তের উপর ভেসে এসে, উড়ে এসে, জুড়ে বসে আপনি ক্ষমতার চেয়ারকে অপব্যবহার করবেন, বাংলার মুসলমান তার করতে দেবে না। মনে করেছেন এই দেশে উড়ে এসে জুড়ে বসে আপনি সুন্দরভাবে প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় বাংলাদেশের মানুষ আপনাকে ছাড় দিয়া কথা বলবে? না, বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনি আরেকটি কাজ করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। সেটা হলো আপনি সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়েছেন। আমরা আপনাকে সাধুবাদ জানাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। তার মানে এই নয় বিসমিল্লাহ ঢোকার পরে আপনি নিজেই পুতুলের মতো বসে থেকেই আপনি আপনার গতি চালাবেন না, এবং কি আপনি পুতুলের মতো বসে থেকে আপনি নীরবতা পালন করবেন, তা আমরা আর দেখতে চাই না। শুনে রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের যারা হত্যা করলো তাদের জুলাই যোদ্ধাদের বিচার আমরা আগে করে নিতে চাই। আপনি এই দেশে কয়েকটা আইন চালু করেন। 1 নম্বর হলো এই দেশে ন্যায় প্রতিষ্ঠার আইন চালু করেন, ন্যায় বিচার আইন চালু করেন, কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন, ইসলাম দিয়ে দেশ পরিচালিত করেন, এবং কি ইসলাম কি বলে সেটা দিয়ে আপনি বিচার করা শুরু করেন। দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেই আপনার প্রতি সবাই ঐক্যমত হবে। আমরা এটা বিশ্বাসী, আমরা এটা বিশ্বাসী। আপনি গর্বিত মায়ের একজন গর্বিত সন্তান। আপনার মা কত সুন্দরভাবে দেশকে পরিচালিত করে গিয়েছে, আর আপনি দেশকে অবমাননা করে, দেশকে বিপদে ফেলিয়ে আপনি পুতুলের মতো বসে থেকে আপনি দেশকে
ন্যায় ইনসাফের দিকে নিয়ে না যে আপনি যদি বিপদে ফেলতে চান, শুনে রাখেন, বিগত সরকার যেমন ভাবে গদির চেয়ারে বসে থেকেও কিছু করতে পারে নাই, পালানোর মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পায়নি, আপনিও তেমনই ভাবে দেশকে যদি ন্যায় ইনসাফের প্রতি যদি নিয়ে না যান, দেশকে যদি কোরআন দিয়ে পরিচালিত না করেন, ন্যায়ভাবে যদি বিচার না করেন, যেভাবে স্বৈরাচারেরা পালাতে বাধ্য হয়েছে, আপনিও পালানোর মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবেন না। মনে করেছেন আপনি নিজেই সুস্থ সুন্দরভাবে বসে থাকবেন? তা নয়, তা নয়। এই যে আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কি অপরাধ করেছেন? ববি হাজ্জাজ ভোট চুরি করে তিনি নিজেই এমপি হলেন। জানে ওই সংসদে যদি মামুনুল হক যদি যায়, তাহলে সংসদে সবাই মামুনুল হককে স্যালুট দেবে, কারণ ক্ষমতার চেয়ার মামুনুল হক সাহেবের কাছ থেকে কেড়ে নেওয়া অসম্ভব। কারণ যেই আইন কথা বলবে, যেই কথা বলবে, সেই কথাই জরুরি, সেই কথাই হলো একেবারেই খাঁটি। এই জন্য মামুনুল হককে ঢোকানো হয় নাই, ববি হাজ্জাজ জোরপূর্বকভাবে ঢুকেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনিও মনে করেছেন আমি বিপুল ভোটে জয়লাভ করে আমি মনে হয় প্রধানমন্ত্রী হয়েছি। আমরা দেখি নাই আপনি কিভাবে কারাচুপ করে আপনি ভোটে জয়যুক্ত লাভ করেছেন। তার মানে এই নয় আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় আমরা তা আপনাকে সারে কথা বলবো। ন্যায় ইনসাফের কথা বলেন, ইসলাম ভিত্তিকভাবে কথা বলেন, আপনি কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন। এই বাংলাদেশে 18 কোটি মানুষ আপনার পিছনে যে রক্ত আর জীবন দেবে। আপনার মা যে কার্যক্রম করে গেছে, আপনিও সেই কাজ করেন। তিনি বলেছেন এই বাংলাদেশে থেকে আমার জীবন যাবে, বাংলাদেশে থেকে আমি মরতে চাই, বিদেশের মাটিতে মরতে চাই না। তাই আপনিও নিয়তার প্রতিজ্ঞা করে নেন, এই বাংলাদেশে থেকেই আপনি মরবেন, এরকম প্রতিজ্ঞা করেন। কিন্তু ওই জালিম সরকারের মতো আর হয়েন না, ওই জালিম সরকারের মতো করেন না, না হলে কিন্তু ওই আপনিও পালাবার মতো রাস্তা খুঁজে পাবেন না। এই দিকে তাকিয়ে দেখেন, এই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাত্র কয়েকদিনের ব্যবধানে ছুটে পালালো। আপনি পালানোর মতো মাত্র 3 মিনিটও সময় পাবেন না, জনাব তারেক রহমান, শুনে রাখেন। কিন্তু আমরা চাই আপনি ন্যায় প্রতিষ্ঠাভাবে দেশে বসবাস করেন, দেশ চালান। আমরা আপনার পক্ষে আছি ইনশাআল্লাহ। আমরা বলি জনাব তারেক রহমান, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার কল্যাণকামী। আপনার শত্রু আপনার পাশে। জনাব তারেক রহমান, আপনি আজকের থেকে প্রতিজ্ঞা করেন, আপনার মা দেশে থেকেই মৃত্যুবরণ করেছেন, যে ভালো ভালো কাজ করেছেন আপনিও সেই কাজগুলো করেন। দেখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষ হয়েই থাকবে, আপনার পক্ষেই ভোট দেবে। আপনি যদি ন্যায় ইনসাফের কথা না বলেন, কোরআন দিয়ে দেশ পরিচালিত না করেন, শুনে রাখেন 1.5 মিনিটও আপনি ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না।